আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সকল প্রশংসা ওই মহান আল্লাহ তাআলার জন্য। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো যে যেখানে বসে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আলোচনা করব, সেটা হচ্ছে যে নামাজের মাঝে যখন কোনো ছেলে অথবা মেয়ে দাঁড়ায়, তখন আমরা যখন রুকুতে যাই অথবা সেজদাতে যাই তখন কিন্তু একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে যে অনেক ছেলের ক্ষেত্রে দেখা যায় জিনিসটা বেশি, যে তারা যখন শার্ট অথবা গেঞ্জি পরে নামাজ আদায় করতে যায় তখন কিন্তু একটা জিনিস ঘটে। তারা যখন রুকুতে অথবা সেজদায় যায় তখন কিন্তু তাদের পিঠের উপরে কিন্তু ছাদটা উঠে যায়, যার কারণে তাদের কোমর বা মাজা বা দেহটা কিন্তু দেখা যায়। কিন্তু আপনি কি জানেন যে ইসলামের ক্ষেত্রে নামাজ আদায়ের জন্য যে ফরজ রুলস রয়েছে তার ভেতরে একটা রুলস হচ্ছে যে আপনাকে সদর ঢাকতে হবে। অর্থাৎ সদর ঢাকাটা হচ্ছে আপনার জন্য ফরজ। আর এই সদর জায়গাটার স্থানটা হচ্ছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত আপনাকে ঢাকতে হবে। এটা হচ্ছে আপনার ফরজ বিধান, সদর এই জায়গাটুকু পড়ে। তো আপনার কোমরটা কিন্তু তার মানে যখন মাজা, কোমর বা মাজাটা যে জায়গাতে শার্টটা যখন উঠে যায় তখন কিন্তু আপনার যে মাজাটা দেখা যায় সেটা কিন্তু আপনার সদরের ভিতরেই পড়ে। তাহলে একটা জিনিস সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমরা যখন শার্ট বা গেঞ্জি শর্ট পরে যখন নামাজ পড়ি তখন কিন্তু অবশ্যই যখন উঠে যাবে তখন কিন্তু আপনার নামাজটা সাথে সাথে ভেঙে যাবে, কারণ আপনি সদর ঢাকার যে ফরজ বিধানটা ছিল সেটা কিন্তু আপনি লঙ্ঘন হয়ে গেল আপনার। এই বিষয়টি কিন্তু আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। তো নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন যে আপনার গেঞ্জি অথবা শার্ট যখন আপনার কোমরের উপর উঠে যাবে, যখন আপনার দেহটা দেখা যাবে বা কোমরটা দেখা যাবে তখন কিন্তু আপনার নামাজটা সাথে সাথে ভেঙে যাবে। তো এই বিষয়ে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এজন্য আপনাকে লম্বা শার্ট অথবা পাঞ্জাবি পরতে হবে অথবা এমন একটা কাপড় পরিধান করতে হবে যাতে